ওই বেহায়া, ওই বেহায়া। বাবা তোর এত ডাঁট বাড়ছে কেন? ওটা দিনে দিনে দেখছি তো যেন আজকে এ শাড়ি পরিস তো কালকে ওই শাড়ি পরিস। বাবা তোর এত শাড়ি পাচ্ছিস কোথায়? ব্যাংকে গেছিলাম টাকা তুলতে, একটা ফ্রিজ কিনবো। হ্যাঁ, কোথা পেলি এত টাকা? তুমি যেখান থেকে পাচ্ছ আমি সেখান থেকে পাচ্ছি, তোমাকে যে দিচ্ছে আমাকে সেই দিচ্ছে। শুন শুন, আমার বর তোকে কেন দিতে যাবে? আমার বরের টাকা আমি পাবো, তো আমার বর তোকে দিবে কেন? শোনো, আমি আমার নিজের বাড়ির থেকে টাকা দিলে তোমার বাড়ির থেকে টাকা নিতে যাবো? তুই তো বললি যে তুমি যেখান থেকে পাচ্ছ আমিও সেখান থেকে পাচ্ছি। আমাদের কি আর সেই কপাল যে বর টাকা দেবে? কে টাকা দিচ্ছে জানো নি? অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে কথা নেই বার্তা নেই 1500 টাকা করে ঢুকছে। কে দিচ্ছে টাকাগুলো? মা জননী তো দিচ্ছে। ও তুই দিদির কথা বলছু? হাই তো দেখ, কার কথা বলবো? সে দিচ্ছে বলে তুই তো বললি যে তোমাকেও যে দিচ্ছে আমাকেও সে দিচ্ছে। আমি বলি আমাকে আমার বর দেয়, আমি জানি আমার বর তোকে দেয় হয়তো। একটা মানুষ প্রত্যেক মাসে মাসে তোমাকে 1500 টাকা করে দিচ্ছে, তার নাম একবার উচ্চারণ করতে পারোনি? তুই তো বলবি যে আমাকে পিসি দিচ্ছে, তুই কি একবারও বললি যে আমাদের মাননীয়া পিসি দিচ্ছে? এই সিভিল এই চুরিটা কিনবে। সত্যি জানো, মানে অনেক পূর্ণ করে পশ্চিম বাংলায় জন্মেছি, না জানো এরকম একটা মানুষের সাক্ষাৎকারে আসতে পারতাম না। তুই তো দেখ নিজের বর সিটিতে সিঁদুর পরিয়ে তো বিয়ে করেছে, তুই তো বিয়ের পরের দিন করলি ভাত কাপড়ের দায়িত্ব নিবি, আজ পর্যন্ত তো কিছু দায়িত্ব নেয়নি। ওই একটা সে আমাদের চেনা না, সে আমার রিলেটিভ হয়, সে তোমার কেউ নয়, সে কেন আমাদের মেয়েদের পাশে তুই দাঁড়াবে? তুই একটা কথা বল, সে 1500 টাকা করে দিচ্ছে বলে তোদের চলছে? এই যে নিজের শখ আহ্লাদ পূরণ করছি, বিয়ের আগে বাপও দিত নি, বিয়ের পর বড় দিত নি। একটা মেয়ে মেয়ের কষ্টই বুঝে। দেখ, ওই জন্য তো আমরা দিদির আবার দেখ দিদির অনেকগুলো হচ্ছে যে মানে যেমন ভালো মানুষের করছে তেমন খারাপও করছে। কেন বলতো? যারা দিদিকে আমরা কষ্ট করে দিদিকে জিতাচ্ছি তাই দিদি আমাদের দিচ্ছে। দিদি যারা হচ্ছে যে দিদিকে জিতায়নি তাদেরকেও দিদি দিচ্ছে। দিদি এক মানবিক। মানবিক নয়, তুই বল যে যারা তোমাকে দিচ্ছে না তাদেরকে না দিয়ে সেই টাকাগুলো আমাদের মধ্যে আমি ওটাই বলছি, চাইয়ে দেড় থেকে তার সাদা মনে কাদা নেই, সে বুঝবে কি করে? তার সাদা মনে কাদা নেই, সে সবাইকে যে দু হাত 2 টাকা দিলে মেয়েগুলো একটু চলবে, একটু সকালাত করে সাজের জিনিস তো সেই মানুষগুলো কি বুঝছে যে দিদি নিয়ে নিচ্ছে নিয়ে অন্য জায়গায় ওই তো নিয়ে টাকা দিদির থেকে নিচ্ছে, নিয়ে অন্য জায়গায় কাজ মানে সাকসেসফুল। একটা মেয়ে আর একটা মেয়ের কত, তুই ভাবে আগে 500 টাকা করে দিত, 500 টাকা করে দিত, তারপরে না তুই অ্যাকাউন্ট চেক করেছিলি টাকা ঢুকেছে এই ফেব্রুয়ারিতে? হ্যাঁ আমার তখন টোটাল মনে হয় 30,000 টাকা হয়েছে, আমি তো 11 টাকা তুলি। ও মা, কেন আরো বেশি হওয়ার কথা। বরের ওই ব্যবসার সময় যখন বরের বর সেই চপের দোকানটা করলো, চপ আর ঘুগনির দোকানটা করলো, হ্যাঁ দিদি বলতে তো শুরু করলো, তখন দিদি বলতে শুরু করলো না, তখনই আমি আমার ওখান থেকে টাকা তুলে দিয়েছি। সত্যি কথা বলতে গিয়ে তো কারোর থেকে হাত পেতে টাকা নিতে হচ্ছে। ছেলেটাকে তো পড়াবো ঠিক করেছি। হ্যাঁ সে তো আবার কি ভাতা পাবে তো? বেকার ভাতা বেকার ভাতা নয়, দাঁড়া, যুব ভাতা পাবে, যুব ভাতা যুবশ্রী ভাতা। তাহলে তুই কেন পড়াবো? যদি ঘরে বসে বসে এসে টাকা পেয়ে তোকে পড়াবো কেন? না চাকরি না না, কেন করতে পাঠাবো চাকরি শুধু ওদেরকে? বেকার রোদে জ্বালে পড়লে তাহলে ওরে বাপ রে, কোথায় জীবন চলে যাবে। ট্রেনে বাসে উঠতে গিয়ে কোথায় ধাক্কা দিয়ে ফেলে দিবে,